বলছেন আনিন নাবাইল আযীম, ওটা হলো বড় খবর, ওর ওপরে বড় খবর কিছু নাই। যতগুলি কবরে চলে গেছে, যাদেরকে এখন গণনায় আনা যাচ্ছে না, যারা ভবিষ্যতে আসবে তারাও আমাদের গণনার বাইরে রয়েছে। এখন আমরা যারা জীবিত রয়েছি, গণনাতে 800 কোটি মানুষ। এই 800 কোটি তো নিয়ে কিয়ামত হবে না। কিয়ামত যেদিন হবে, বিলিয়ন মিলিয়ন লোক উঠবে, আদম থেকে নিয়ে শেষ জামানা পর্যন্ত সবগুলোকে এক জায়গায় জমা করা হবে। কিন্তু সেটা এত ভয়ানক দিন হবে, একজন আর একজনের উপকার করে হাতটা ধরবে, এই সুযোগটা থাকবে না। আল্লাহ এর জন্য বলছে, এর থেকে বড় কঠিন দিন আর নাই। আপনি আপনি, আমি আমি, আপনি আপনি, আমি, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনার উপরে চলবে গজব, আপনার উপরে চলবে আজাব, আমাকে দেখতে হবে। জি, একজন খালি বলবেন ইয়া উম্মতি, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোন অবস্থায় থাকব? আমাদেরটা মাপার কাঁটা নাই, ফিতে নাই, যে আমাদের অবস্থাটাকে মেপে দেওয়া হবে। কেন? তাহলে একটা নবীর কথা শুনেলেন। নবীটার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ছোটখাটো নবী নন, তিনি একজন বিখ্যাত জলিল কাদার নবী, যাকে দিয়ে আল্লাহ কাবার তামির নিয়েছেন, কাবাকে বানিয়েছেন। যে নবী, নবী তাকে অনেকবার পরীক্ষা করা হয়েছে, প্রত্যেকটা পরীক্ষাতে যিনি সাকসেস হয়েছেন, ওই নবীটার নাম হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যার উপরে আমরা এখনো পর্যন্ত দরুদ সালাম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা। সেই ইব্রাহিম নবী কিয়ামতের দিন কি করবে, ইব্রাহিম নবীর অ্যাটিটিউডটা কেমন হবে, তার চিন্তা চেতনা সেই দিন কেমন হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই হাঁটু দুটাকে মাটিতে গেড়ে দেবেন, আর নিজের পায়ের গোড়ালিতে পাছাটা রাখবেন, আর হাতটা তুলে দিয়ে আল্লাহকে বলবে, রব্বি রব্বি, হে আমার রব, আমি তোমার কাছে দরখাস্ত দিছি, ভিক্ষা চাইছি। আমি নিজের জন্য, আমি আমার বিবির জন্য নয়, আমি আমার ছেলের জন্য নয়, আমি আমার নাতির জন্য বলিনি, বৌমায়ের জন্য বলিনি, তাদেরকে যা করবে তুমি করো, আমাকে বাঁচাও। এটা ইব্রাহিমের অবস্থা হবে। এর নাম হচ্ছে আনিন নাবাইল আযীম, সব থেকে বড় বিপদের দিন। আল্লাহ বলছেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। একটা জিনিস আপনাকে বলি, একটা কথাকে বারবার উল্টো পাল্টা করলে একটা জিনিস তখন বিরক্তির ব্যাপার আসবে। জি, এখনই যদি বলি যে, উদাহরণ দিচ্ছি, হ্যাঁ মৌলানা চা খাবেন? হ্যাঁ খাবো। মানে এনাকে বলছি সভাপতিকে, তো লাল চা না দুধ চা? লাল চাই দেন। তো সত্যি চা খাবেন? দেখেন, আমার ভাষার দিকে খেয়াল করেন। আমার ভাষাটা যদি গোলমাল হয়, আমরা বুঝতে গোলমাল হয়ে যাবে। কিন্তু আমি ওনাকে প্রথম বললাম, মৌলানা ভাই চা খাবেন? হ্যাঁ খাবো। কি চা খাবেন? লাল চা খাবো। আচ্ছা ঠিক, খাবেন তো? না না, আপনি খাবেন না, খামাকে বলছেন। একটা কথা কিনে কচালছি, মিনিট খানাক পরে উনি নিজেই বলবেন, তোর চাই খাবো না, যা। ভ্যাড় ভ্যাড় করে বকিস না। বুঝতে পারছেন কি না? রাখবে কিনা একটা মানুষ, তোর চাই খাবো না, যা। এখন যদি আমি বলি জলসা করব, আপনারা বলেন হ্যাঁ করেন, শুনবেন তো? হ্যাঁ শুনবেন। না না শুনবেন না, না করি না, না করো না।
যখন একটা জিনিসকে নিয়ে বারবার বারবার কচালা হয়, তখন রেগে একটা মানুষ ইমোশনাল হয়ে একটা বাজে কথা বলবে, যাই বকিস না, তোকে তো বকতে হবে না, যা তোর জালসা শুনলাম না। দুজন উঠে চলে গেল। ওই দুজন যখন উঠবে তখন 5 জন উঠতে লাগলো। অত্যন্ত একটা কথাকে নিয়ে ইখতিলাফ সৃষ্টি করলে তখন নতুন একটা জিনিস বার করবে। তো বিশ্বনবীকে সব থেকে বেশি প্রশ্ন করা হয়েছে, আর বিশ্বনবীকে যতজন বেশি কষ্ট দিয়েছে তারা বেশিরভাগ আলেম ছিল। আপনি বলবেন যে নবী এলো না তো আলেম এলো কি করে? জি, তার আগে তো কিতাব ছিল, তৌরাত, ইঞ্জিল, জবুর ছিল। ওইসব পাদরীরা প্রশ্ন করেছেন। সালা হিব্র জা আল হিব্র ফাসাল রাসূলুল্লাহ সাল্লাম, একজন হিব্র মানে হচ্ছে পাদরি, এসে রসুলকে প্রশ্ন করে বললেন, হাল তাদরি কাদরুল্লাহ, হে নবী তুমি জানো আল্লাহর ক্ষমতা কি? এই যে আজে বাজে প্রশ্ন, তো এই প্রশ্ন হ্যাঁ না না হ্যাঁ হ্যাঁ না, একটা জিনিস কিনে বেশি কচালছে, ওই কথাটাই আল্লাহ বলছেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। নবী হে, ওরা কি তোমার সঙ্গে সেই কিয়ামতকে নিয়ে বেশি কচালি করছে, বাড়াবাড়ি করছে, ইখতিলাফ সৃষ্টি করছে? বিশ্বনবীকে বলা হলো, মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, হে নবী তুমি বলে দাও সেই ওয়াদার দিনটা কবে, যদি তুমি সত্যবাদী হও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলকে আল্লাহ বললেন, বল, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। সে নবী তুই বলে দে, বেঈমানদেরকে আঙ্গুল তুলে বলে দে, সেই দিনটা কবে হবে এটা আল্লাহর কাছে জমা আছে, আল্লাহ নির্দিষ্ট জানেন। আল্লাহ কাউকে বলবেন না পৃথিবীটা কবে ধ্বংস করবেন, কবে কিয়ামত করবে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি তোমাদের কাছে এসেছি প্রকাশ্য ভয় দেখানেওয়ালা, আমি ডরানেওয়ালা এসেছি, আমি নির্দিষ্ট টাইম দিতে আসিনি। এবার আমার আল্লাহ বলছেন, হে নবী তুমি ওদেরকে বলো, কাল্লা সায়ালামুন, নিশ্চয়ই তোমরা একদিন জানতে পারবে, তারা একদিন জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আবার তুমি বলো সেই দিনটা নিশ্চয়ই একদিন ওরা জানতে পারবে। এখন একটা মজার উদাহরণ দিব। মজার উদাহরণ দেওয়ার আগে আমি কটা আয়াত পড়ছি, আপনারা ধ্যান দিয়ে শুনেন আর আঙ্গুল দিয়ে গুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন সিদাদা ওয়া জাআলনাস সিরাজা ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। এরপর আল্লাহ বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আমি আপনাদেরকে তাফসীর করতে গিয়ে যদি এই কথা বলি, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট, এই পর্যন্ত হচ্ছে আল্লাহর বোঝানো। আল্লাহ বলছে সেটা একদিন হবে, নিশ্চয়ই তারা জানতে পারবে, তারা জানবে সেই দিনটা একদিন হবে। ওই দিনটা কখন হবে? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, সেই জুদাইয়ের দিনটা, পৃথকের দিনটা, সেই কিয়ামতের দিনটা, সেই সালার দিনটা, সেই গাসিয়ার দিনটা, সেই হাক্কার দিনটা, সেই কারিয়ার দিনটা, সেই জুদাইয়ের দিনটা, সেই হিসাবের দিনটা, সেই কিয়ামতের দিনটা আল্লাহ বলছেন আমার কাছে নির্দিষ্ট হয়ে রয়েছে। অনুফিকা ফিসসুরি ফাতাতুনা আফওয়াজা, সেই দিনটা তোরা জানতে পারবি যখন ইসরাফিল সুর ফুঁকবে, তখন তোরা পৃথিবী ছেড়ে দল দল হয়ে কিয়ামতের মাঠে উঠবি।
এখান থেকে এখানে টানলাম, মধ্যখানে 11টা আয়াতকে একটু ঝুলিয়ে নিলাম। বাতিল নয়, আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা মাথায় আনা যাবে না। তো এই আয়াতগুলো আল্লাহ কি বলেছেন, আমি একটা উদাহরণ দিব, 11খানা আয়াত ঢুকে যাবে উদাহরণটাতে। খালি একটু ধ্যান দিয়ে শুনেন। বিরক্ত লাগেনি তো? কথা বলে না, এক দুজন অমনি করে বললে হবে? জোরে বলেন, বিরক্ত লাগেনি তো? কে বলতে চালিয়ে যান পেছন থেকে? সে কই, ইমামটা কই? ও ধরে নিয়েছে, তোকে অপারেশন করবো আজকে আমি। 40 বার ফোন করেছি, আমার ফোন তুলে নেই, সুইচ অফ করে রেখেছিল মাগরিব পর থেকে। এমনি রাগ লাগছে না, কোনো খবর নেই, কিছু নেই যে মানুষটা কোন হালাতে আছে। এখন ওকে ধরে নিয়ে সবার। তো এই 11টা আয়াত একটা উদাহরণে ঢোকাচ্ছি, উদাহরণটা মন দিয়ে শোনেন। আপনাদের এই আলমপুরের কোনো একটা ছেলে, ব্রেনিয়ান ছেলে, খুব আল্লাহকে মেধা দিয়েছে, এত ব্রেন, সারা পৃথিবীতে ফেসবুকে ছড়িয়ে গেছে ওর কথাটা, এবং বড় বড় পর্যটকরা ওকে দেখতে আসছে। ও হাত দিয়ে বহুত কিছু বানিয়েছে, একটা বাস বানিয়েছে, একটা ট্রাক বানিয়েছে, একটা ট্র্যাক্টর বানিয়েছে, ছোট ছোট প্লেন বানিয়েছে, হেলিকপ্টার বানিয়েছে। ওর হাত দিয়ে যে জিনিসগুলো তৈরি হচ্ছে, রিমোট দিয়েও চালিয়ে দেখিয়ে দিচ্ছে, লোক অবাক হচ্ছে, একদম আজীব ব্যাপার, চলছে কি করে, রিমোট বানিয়েছে। টোটাল 11টা মাল বানিয়েছে। আর আপনাদের এই প্যান্ডেলের মতো একটা বিরাট গোডাউনের এসি ঘর করে যেগুলো তৈরি করেছে সব সাজিয়ে রেখেছে। মধ্যখানে একটা টেবিল আছে, টেবিলে কিছু মাল মেটেরিয়ালস জমা করা আছে। আর একটা জিনিসও করবে, ও একটা পানির স্টিমার বানাবে এবং সেটা রিমোট দিয়ে চালাবে, সমুদ্র পরপার এপার ওপার হবে। এখন বিদেশ থেকে 20 জন পর্যটক এসছে, খুঁজে খুঁজে ওর ঘর বের করেছে, ওর সঙ্গে দেখা করলো, নাস্তা হলো, দিয়ে বলছে, ভাইয়া তোমার তো মেধা জিনিস খুব শুনেছি, তাই আবার প্র্যাকটিক্যালে দেখতে এলাম, চলো তোমার গবেষণাগারটা দেখি। বিরাট বড় বড় গবেষণাগার, একদম মধ্যে মাঠে করেছে, যেখানে কোনো সাউন্ড নাই, চেঁচামেচি নাই, একা কাজ করবে নিরিবিলি। যারা পর্যটকরা, এরা বড় বড় বৈজ্ঞানিক, বলছে দেখাও তো, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা ও তৈরি করেছে, দেখালো, 7 8 9 10। এরা হাততালি দিল, বাহ 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 বাহ। এরা বলছে আমরাও সার্টিফিকেট দেব, আমরা ইংল্যান্ড থেকে এসেছি একটা দল, একটা আমেরিকার আছে, একটা বাংলাদেশ থেকে এসেছি, আমরাও তোমাকে সার্টিফিকেট দেব, ভালো ছেলে। টেবিলে গিয়ে বলছে, এই মালগুলো কি? বলে, স্যার এইগুলো নিয়ত করেছি পরশু থেকে লাগবো, একটা রেমোটে পানির শিপ জাহাজ তৈরি করব। এখানে আমি রেমোট দিয়ে চালাবো, কোনো প্যাসেঞ্জার ড্রাইভার লাগবে না, মাঝি লাগবে না, পাইলট লাগবে না, ও চলে ওপারে চলে যাবে। ওরা বলছে পারবে, পারবে। আচ্ছা, এই কথাটা বলা ওদের ঠিক হয়েছে? জোরে বলেন, মুখ খুলেন একবার, পারবে কথা বলা ঠিক হয়েছে? আরে তোদেরকে চোখের সামনে আঙ্গুল দিয়ে 11টা মাল আশ্চর্য দেখিয়ে দিল, সূর্য ডুবছে উঠছে রেমোট দিয়ে দেখিয়ে দিল। আর এইটা পারবে না, তারা ঘুরছে কিভাবে, বুধ ঘুরছে কিভাবে, কক্ষপথ কিভাবে দৌড়ছে, রেমোট দিয়ে দেখিয়ে দিল। আর এটা পারবে না, তো খালি বলছে পারবে, এটা বলা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোরা দেখ 11টা জিনিস আমি বানিয়েছি। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোদের জন্য এটা বিছানা বানাইনি, জমিনটাকে? জি, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে ব্রেকের কাজে লাগিয়েছি। ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, ঘুম দিয়েছি রাহাতের জন্য, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে, 2 ঘন্টা ঘুমাবি, পৃথিবীর কোনো মেডিসিন এটা পারবে না। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা,
মাআশা ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাতটাকে কালো কম্বলের চাদর দিয়ে আমি আল্লাহ ঢেকে দিয়েছি। এটা রাত্রে তোদের যে কাজগুলো আছে, বহুত কাজের প্রয়োজন আছে রাতে, সেগুলো তোরা করবি। ওয়া জাআলনান নাহারা মাআশা, প্রতিদিন সূর্যকে তুলে দিন দিই অর্ধেক 12 ঘন্টা, তাতে করে তোরা কি করবি? রুজি ইনকাম করবি। ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, মাথার উপরে 7খানা শক্ত আসমান বানিয়েছি, যেখান থেকে বহুত নিয়ামত তোরা পাস, সেগুলো আমি বানিয়েছি। ওয়া জাআলনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজা ওয়াহাজা, প্রতিদিন একটা প্রদীপ তোদেরকে আলো দেয়, সে আমি সূর্যকে উঠায় আর ডুবাই, এই কাজটা আমি করি। ওয়া জাআলনা সিরাজা ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি তোদেরকে সারা বিশ্ব জুড়ে 2 রকম পানি আসমান থেকে ফেলি। জমিন যখন মরে যায়, তখন আসমানের পানি যখনই পায়, এই জমিন নবযুবতীর মতো যৌবন ফিরে পায়। চাষিকে ডাক মেরে বলে, তোমরা এবার বিচন দাও, আমি ফসল দিব, আমার যৌবন জেগেছে। আর একটা কি, রাত্রিবেলায় যে হিম বালিওটা পড়ে, এইটাতেই ফসলের বিয়েন ধরে। কারণ পুরুষ যতক্ষণ পর্যন্ত শুক্রাণু নারীর পেটে না দেবে, অতক্ষণ পর্যন্ত নারী সন্তানের মা হবে না। পুরুষের একটা পোকার দরকার আছে, তবে একটা মা বাচ্চা ধারণের ক্ষমতা রাখবে। তেমনি পৃথিবীর মাঠে যত ফসল আছে, যতক্ষণ পর্যন্ত ওই ঠান্ডা হিমটা তার গায়ে না পড়বে, সেই ফুল কোনোদিন বিয়েন ধরবে না, তার পেটে ফল হবে না। আমি এটাও তোদের জন্য দান করি। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, আল্লাহ ওটাই বলে দিলেন, যার থেকে তোদের হাব্বা ওয়া নাবাতা, ফলে ফুলে পৃথিবী ভরে যায়। ও জান্নাতিন আলফাফা, এবং গাছগুলো সুন্দর করে হেলায় খেলায় তারা ভরে যায়, ফল হয়ে যায়। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, পৃথিবীতে যা দরকার ছিল আমি সব সৃষ্টি করে ফেলেছি, কোনোটা বাদ নাই, কোনোটা বাদ নাই, কোনোটা বাদ নাই, কোনোটা বাদ নাই। শুধু একটা বাদ রেখেছি, তার মাল রেডি হয়ে গেছে, সেইটার নাম হলো কিয়ামত। এটাই সৃষ্টি করতে এখন আমি বাদ রেখেছি। কি মাল রেডি হয়ে গেছে মানে, আমি ইসরাফিলকে রেডি করে দিয়েছি। ইসরাফিল হাঁটু দুটো মাটিতে দিয়ে গোড়ালির ওপরে পাছা রেখে সিঙ্গার ঢুকে আল্লাহর দিকে নজর করে তাকিয়ে আছে। শুধু একবার আমি বলে দিব, ইসরাফিল রেডি, তুমি সুর ফুঁকে দাও। অনুফিকা ফিসসুরি ফাতাতুনা আফওয়াজা, যখন ইসরাফিল সুর ফুঁকে দেবে, এই সুরটা দ্বিতীয় সুরের কথা নাবাতে বলা হচ্ছে। প্রথম সুরে পৃথিবী ধ্বংস হবে, আর দ্বিতীয় সুরে মানুষ দল দল কিয়ামতের মাঠে উঠবে। ভাইরা আমার, রাগ করেন না, বড় কঠিন কথা আমি বয়ান করছি। আপনারা জান্নাতে যাবেন, আমি জাহান্নামের লাইনে দাঁড়িয়ে থাকব। আপনি আমাকে জিজ্ঞেস করবেন, কি হে খবর কি, কি হে তোমার খবর কি, তুমি কেন জাহান্নামের লাইনে দাঁড়িয়ে? আমি বলেছিলাম করিনি, বলেছিলাম করিনি। কিয়ামত এমন একটা জিনিস, সূক্ষ্ম মানদণ্ডে হিসাব চলবে। আল্লাহ বলেছেন, অকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন, আমি বাদী বিবাদীর মধ্যে বিচার করব, কিন্তু কোনো জুলুম করব না কারোর উপরে। জুলুম অত্যাচার ওখানে থাকবে না। আজকে আমরা জুলুম করেছি, অত্যাচার করছি। জি ভাই, সমাজের বক্তারা আগে দোষী, আপনারা অনেক ভালো, অনেক 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 ভালো। সমাজের বক্তারা যদি ইমানদার না হয়, তো আপনাদের দিলে ইফেক্ট হবে কি করে? আমি তো আগে মুনাফিক হালাতে বয়ান করছি। জি ভাই, এই জিনিসগুলো বুঝতে হবে। এর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ,
তুমি অতি সত্বর আমাকে এই মাইকের কাছ থেকে সরিয়ে দাও, যে তোমার মুসাল্লাটা আমার সামনে দিয়ে দাও, যেন হৃদয় ভরে মরার আগে 2 রাকাত নামাজ পড়তে পারি। আর ভালো লাগছে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, সেটা আমার বাকি আছে, সেটা আমি সৃষ্টি করব। সেই ইলমেটা কার কাছে আছে? কিয়ামত কবে হবে ইলমেটা কার কাছে আছে? আল্লাহর কাছে। আল্লাহ এতটুকু বলেছেন, জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস্তাগফিরুল্লাহ, যে কিয়ামত হবে যেদিন, সেটা বার থাকবে শুক্রবার। খুব ক্লান্ত হয়ে গেছে, খুব সভাপতিদের কষ্ট খুব বেশি, সেই সন্ধ্যা থেকে বসে কাটাতে হয়। আমাদের তো 2 ঘন্টা আবার আরাম, সভাপতিদের কষ্ট অনেক বেশি। তো কিয়ামত হবে শুক্রবার মুহররম মাসে 10 তারিখে। এবার কোন সালে হবে এটা আল্লাহ জানে। আজ থেকে 5 বছর হয়ে গেছে মনে হয়, 5-6 বছর। মুহররম মাস ছিল, 10 তারিখ ছিল, শুক্রবারও ছিল। আমি নিজে দেখেছি 5-6 বছর আগে। দেখে নেবেন ক্যালেন্ডারকে উল্টোর দিকে ঘুরিয়ে। মুহররম মাস ছিল, 10 তারিখ ছিল, শুক্রবারও ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন প্রথম সুরটা ফুঁকে দেওয়া হবে, সারা পৃথিবীটা ধ্বংস হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে। না থাকবে নদী নালা, ঘর বাড়ি, গাছপালা, অট্টালিকা, শহর গ্রাম, কিচ্ছুই থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম ফাআমালুহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যখন এই যে সরিষা দানাগুলো আছে, এগুলো খামারে নিয়ে যাবেন। খামারে নিয়ে যাওয়ার পর এগুলোকে যখন ঝরানো হবে, এবার ওগুলো চালনাতে রেখে যখন চালবেন, তো দেখবেন যত ছোট দানা নিচে যাবে আর বড় দানাগুলো ওপরে চলে আসবে। একটা মাটি আছে, পাথর আছে, ওপরে চলে আসবে। সরষেগুলো নিচে চলে যাবে, যত গুঁড়ো আছে নিচে যাবে, বড় দানাগুলি উপরে আসবে। এই বিশ্বটা যখন ধ্বংস হতে শুরু করবে, জালজালা শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্ব নবী বলেছেন, সালাসাতা খুসুফিন, খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরাব। 3খানা ভূমিকম্প হবে কিয়ামতের আগে। একটা ভূমিকম্প পশ্চিম দিক থেকে পূর্ব দিকে চলে যাবে, আর একটা ভূমিকম্প পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে যাবে, আর একটা আরব কান্ট্রির সমুদ্র উপকূল দ্বীপ থেকে শুরু হবে। আর ওই জালজালা যখন শুরু হয়ে যাবে ভাই আমার, তখন আর থামবে না। এবার লোকেরা বলবে, অকালাল ইনসানু মা লাহা, কি হয়েছে রে জমিন, তুই এমন কেন করছিস, চুপ হয়ে যা। কিন্তু সেই দিন জমিন কথা বলবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন কথা বলবে এবং খবর দিবে। কেন সে কথা বলবে, সে কেন খবর দিবে? ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন মানুষ দল দল যখন উঠবে কিয়ামতের মাঠে, সেদিন এমন একটা দিন, কারো জাররা বারাবার, সরিষা দানা বারাবার, অণু পরমাণু, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নেকি বহির প্রকাশ হয়ে যাবে এবং গুনাহও বহির প্রকাশ হয়ে যাবে। যেটা আপনি আমি
গোপনে লুকিয়ে পায়খানার ভিতরে ঝোপে ঝাড়ে গোনা করেছি, পৃথিবীর কেউ জানে না। এমন একটা দিন আসছে স্ক্রিনের ওপরে আয়নার মতো চকচক করবে আপনার আমার গুনাহ এবং নেকি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই দিনটা অচিরেই তোমাদের কাছে চলে আসছি। জি, ব্যস্ততা একটা শব্দ বললাম আপনাদের কাছে বাংলায়, ব্যস্ত। ব্যস্ত সবাই বুঝে ফেলেছে ব্যস্ত। একটা ছেলে হাঁটছে, এই দাঁড়া, ব্যস্ত আছি। একটা লোক যাচ্ছে, ভাই একটু সময় দেন, না ব্যস্ত আছি। কেউ কাউকে সময় দিচ্ছে না, ব্যস্ত। দেখেন মানুষ কত ব্যস্ত। এই ব্যস্ত শব্দটা কেন বললাম, এটা 2 মিনিট আপনাদেরকে শুনতে হবে। কিয়ামতের সব থেকে বড় আলামত হচ্ছে মানুষ ব্যস্ত হয়ে যাবে। এত ব্যস্ত হবে কেউ কাউকে সময় দেওয়ার মতো হাতে তার কাছে কিছুই থাকবে না, খালি দৌড়বে, এদিকে দৌড়ছে এদিকে দৌড়ছে এদিকে দৌড়ছে। ব্যস্ততা কাছিয়ে গেছে। আজকে যদি একটা বড় 18 চাকার ট্রাক এই দিক থেকে আসতে, আচ্ছা 18টা চাকার ট্রাকটা আসছে, তা ড্রাইভারের কত মাথায় চাপ বলেন তো। ও টানছে না, ওকে টানতে হয় না, ওর পায়ের ইশারাই ধরছে, ইঞ্জিন টানছে। কিন্তু এত বড় বডিটাকে নিয়ে ও খেয়াল করছে যে এইদিকে তো চায়ের দোকানে 22টা লোক দাঁড়িয়ে আছে, আর ওই দিক থেকে একটা গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, তাহলে আমি সাইড দিয়ে হরেন দিয়ে আস্তে আস্তে করে পার করছে। আমি একটু উদাহরণ দিচ্ছি, তখন ওই দিক থেকে একটা টোটো এসে ঢুকিয়ে দিয়েছে। আর পৃথিবীতে টোটোওয়ালাদের মতো বেয়াদব আর কেউ নেই, ওরা কিচ্ছু বুঝে না। আল্লাহ আল্লাহ যার মাথার মগজের পোকা মেরে শেষ করে দেয়, চিন্তা শক্তি শেষ করে দেয়, তাকে টোটো কেনার তৌফিক দিয়ে দেয়। মানে যা রোডে যতগুলো টোটো চলছে একটাও মাথা ঠিক নাই, মাঝে ছাড়া যাবে না। ও আর খুব জোর যদি টানে, ঘন্টায় 5 কিলোমিটার ওর গতি, আর 40 কিলো, আর বলো না 40 কিলো, 5 কিলো। আর ওর পেছনে যে হরেন মারছে সে ঘন্টায় 250 কিলো যাবে, তাকে বলছে তুই থাক আমি এখন যাই। আমার এক ড্রাইভার বলছে যে খালি কলকাতার দমদমে এয়ারপোর্টের গেট কটা বন্ধ আছে, তাই নাহলে ঢুকে যাবো। ওরা ঢুকে কি দুবাইয়ের প্যাসেঞ্জার চাপিলে বসে থাকবে, বলছে ধর পার করে দিছি। মানে ওদের এত আল্লাহ পোকা মেরে দিয়েছে। এবার ওই ট্রাকটা এই দিক থেকে আসছে, তখন একটা টোটোওয়ালা ঢুকে গিয়েছে। ট্রাকওয়ালা বাড়ি কোথা, ও ওই ঝাড়খণ্ড পাকুড় থেকে এসেছে ড্রাইভার, গরিবের ছেলে, পরের গাড়ি চালায়, মার খাওয়ার ভয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। টোটোওয়ালার কাছে মনে হচ্ছে ও কিছু জানে না, মাসুম বাচ্চা। আর টোটোওয়ালা ওর গাড়ির মুখে টোটোটা লাগিয়ে দিয়ে এমনি করে দেখছে, খালি একবার তাকিয়েছে, তখন ও পানি খেয়েছে বোতল থেকে। মারবে নাকি রে ভাই, এই হয়ে গেছে। এবার ওই টোটোওয়ালা যে টোটো লাগিয়েছে, ওই দিক থেকে এক টোটোওয়ালা দেখছে যে টোটোর সঙ্গে গাড়ির সমস্যা চলছে, তাহলে আমি দাঁড়িয়ে যাই, তাহলে বেরিয়ে যাবে না। ও নিয়ে এসে আর আগে লাগিয়ে দিয়েছে, ব্যাস লাগিয়ে দিয়েছে। এরপরে এই দু মাথা মানুষ দেখেছেন, দেখেন নাই, এই ধারটা নাড়া, এদিকে চুল রেখেছে, আবার এরকম ঝাঁপড়ি হয়ে দু মাথা মানুষ আর কি। এদের আবার মোটর সাইকেল বুকটা রাখে ট্যাঙ্কির ওপরে, পাছাটা উঁচু করে গিয়ে ও একটা ভরে দিয়েছে এখানে, ঘন ঘন হরেন মারছে। পৃথিবী এত ব্যস্ত হয়ে গেছে, কারো সময় নাই যে কাউকে সময় দেবে, তুই যা তারপরে আমি যাব। এটা আমি বলতে চাইলাম। এতক্ষণ যেগুলো বললাম তার একটাই অঙ্ক দেখাচ্ছি, পৃথিবী এত ব্যস্ত হয়েছে, তুই সরে যা, রোড আমাকে ছেড়ে দে। সবাই বলছে তুই সরে যা, রোড আমাকে ছেড়ে দে, আমাকে আগে পৌঁছাতে হবে। কিন্তু মানুষ যতই পা ফেলছে, একটা সাইকোলজিস্ট দিচ্ছি আপনাদেরকে আল্লাহর হস্তে, ধ্যান দিয়ে শুনেন মা বোনেরা, প্রতি কদম, আমি যে মসজিদ থেকে আসছি, প্রতি কদম আমি কোন দিকে আসছি, স্টেজের দিকে। আপনারা কি বলবেন? আমি যদি প্রশ্ন করি, মসজিদ থেকে বের হয়ে প্রতি কদম আমি কোন দিকে আসছি, স্টেজের দিকে। কিন্তু এটা স্টেজের দিকে বলেন না, আমি আসছি কবরের দিকে। তার কারণ আমি মওতের দিকে আগাচ্ছি সব সময়। আমি পৃথিবীতে কয়েক হাজার পা আর আমার বাকি আছে, কয়েক লক্ষ পা বাকি আছে, তারপরে আমি কবরে ঢুকবো। তাহলে যতগুলো পা আমি হাঁটছি কবরের দিকেই হাঁটছি। এই যে দ্রুতগামী গাড়িটাকে চালাচ্ছে, কার দিকে চালাচ্ছে? কবরের দিকেই চালাচ্ছে, কিয়ামতের দিকেই চালাচ্ছে। এখন ব্যস্ততা বেড়ে গেছে, ব্যস্ততা। এবার শুনেলেন, কিয়ামত যেদিন হবে
বুখারীর হাদিস বলছি, কিয়ামত যেদিন হবে, যে শুক্রবার হবে, পৃথিবীতে যতজন লোক বেঁচে থাকবে সবাই ব্যস্ত হয়ে যাবে, একজনও ব্যস্ততা থেকে বাদ থাকবে না, কেউ বসে থাকবে না। বয়স্ক মানুষ লাঠি নিয়ে রাস্তায় হাঁটবে, স্কুলে ছাত্র ছাত্রী স্কুলে যাবে, মাস্টাররা টিচাররা ক্লাস নিতে যাবে, মাদ্রাসার শিক্ষকরা পড়ানোর জন্য রেডি হয়ে যাবে, ছাত্রছাত্রী বই নিয়ে বসে যাবে, কৃষক মাঠে চলে যাবে চাষ করবে, অফিসার ব্যাগ নিয়ে অফিসে দৌড়বে, যার যা কাজ 100-তে 100, 100-100 মানুষ ব্যস্ত হয়ে যাবে। এবার হাদিসে কি আছে সেটা বলি, হাদিসের ভাষাটা এবার বলছি। মানে খরিদ্দার দোকানে কাপড় কিনতে যাবে, দোকানদার কাপড় বের করে দেখাবে, দুজনেই ব্যস্ত। এরপরে বলবে এটা 200-500 টাকা মিটার, কথা হয়ে যাবে, পকেটে হাত ভরবে টাকা দেওয়ার জন্যে, আর ও কাঁচিটা এরকম ধরবে কাপড়টা কাটার জন্যে। বিশ্বনবী বলছেন কাঁচিটা ধরবে কিন্তু কাপড় কাটার অবসর পাবে না। সুম্মা নুফিকা ফীহি উখরা, সুম্মা নুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। এমন সময় সুর ফুঁকতে লাগবে, যে যেখানে ছিল ত্রাহি ত্রাহি নফসি নফসি, আর জমিন কাঁপতে শুরু করবে, পৃথিবী ধ্বংস হবে, গাছপালা ভেঙে চুরমার হয়ে নদী নালা খাল বিল আর কিছুই থাকবে না, সমুদ্রের পানি সব কোন দিকে তলিয়ে শেষ হয়ে যাবে, গোটা পৃথিবী গ্রহটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে। এক কথায় শেষ করে দিলাম, গোটা পৃথিবী গ্রহটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে, আর সমস্ত মানুষ মাটির নিচে পড়ে থাকবে। আর কোরআন আল্লাহ বলেছেন ইল্লা মান শা আল্লাহ, কিন্তু আল্লাহ যাকে চাইবেন সে বেঁচে থাকবে, বেশক বেঁচে থাকবে। কে থাকবে? একজন মুফাসসির বলছেন আরশের পায়া ধরে আছে 8 জন ফেরেশতা থাকবে, একজন বলছেন না 4 জন খাস ফেরেশতা, জিবরাইল মিকাল ইসরাফিল আজরাইল থাকবে। বলে জি না, এরা 4 জন থাকবে না, শুধু থাকবে আরশের পায়া ধরে নবী মূসা, ইনি খালি বেহুশ হবেন না, দাঁড়িয়ে থাকবেন। বাকি সমস্ত পৃথিবীটা জিরো 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 জিরো, না কোনো সাউন্ড, না কোনো শব্দ, না অক্সিজেন, না মানুষ, না গরু ছাগল, না হাঁস মুরগি। কতদিন এইভাবে তারা মাটি চাপা থাকবে? 40 বছর থাকবে। তাফসীরে বলছে সুম্মা নুফিকা ফীহি উখরা, এরপরে যখন দ্বিতীয় সূর ফোঁকা হবে, মানুষ তখন কিয়ামতের মাঠে উঠবে। কিয়ামুন ইয়ানজুরুন, চারিদিকে তাকিয়ে দেখবে কিছুই নাই, ঘর নাই, বাড়ি নাই, নাই তো নাই গায়ে কাপড় নাই, হুফাতান গোরাতান গোরলান, পুরুষদের খাতনা দেওয়া নাই, জন্মের পরে যেমন লিঙ্গ থাকে ওই রকম থাকবে, শরীরে কাপড় থাকবে না, আর থাকবে না পায়ে জুতো, মাথায় ছাতা, কিয়ামতের মাঠে অবস্থায় দাঁড়িয়ে যাবি। এরপরে আল্লাহর আদালত চালু হবে। আল্লাহু আকবার। মাঝে একটা প্রসঙ্গবিহীন কথা বলে দিই, নামাজ না পড়ে যদি মানুষ জান্নাত যেত, নামাজ না পড়ে যদি কোন রকম গলি থাকতো জান্নাত যাওয়ার, তো প্রথমে বেনামাজি হতো আলিমরা। পৃথিবীতে যত আলেম আছে, মৌলানা আছে, এরা বেনামাজি হতো। মৌলানারা যত গুনাহ করবে করুক, কিন্তু নামাজটা ঠিক পড়ে, কারণ নামাজ ছাড়া বাঁচার উপায় নাই। নামাজ যদি কোনো কারণে মাপ থাকতো, মেয়েদের মেন্স বাদ দিয়ে, তাহলে প্রথম নামাজ পড়তো না ইমাম হোসেন কারবালার ময়দানে। কঠিন দিনে তাকে নামাজ পড়তে হয়েছে। জি, নামাজের কোনো মাপ নাই। সেই কিয়ামতের দিনে আউয়ালাউ ইউহাসিবু মাই ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত। তাহলে কিয়ামতের দিনে প্রথম প্রশ্নটাই হয়ে যাচ্ছে কি? সালাত। সালাতটা প্রথম প্রশ্ন করলে কেন জানেন? সালাতটা আল্লাহর দিল ঠান্ডা হয়ে যায়। আর কিয়ামতের মাঠে আল্লাহকে দেখা যাবে।
কিয়ামতের মাঠে আল্লাহকে দেখা যাবে। শুধু এক শ্রেণীর মানুষ দেখবে, তারা যারা রোজা রেখেছে, যারা রোজা রেখেছে। সামনে কয়েকদিন পরই রোজা, এখন 1 মাস আর নাই, 25 দিন পরই রোজা হবে। রোজা রাখবো ইনশাআল্লাহ। কথা বলে না, কে কে রাখবো না হাত তুলি। এই কথা সব সারা রাত জালসা করে রিজাল্ট দেখে, রোজা রাখবে না হাত তুলি। সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ, হাত তুলেন ইনশাআল্লাহ। রমজানের রোজা বড় নিয়ামত। তো যে বিষয়ে আমি বয়ান করছিলাম, এরপরে কিয়ামতের মাঠে উঠে কি শুরু হবে? এই উম্মত যত মানুষ আছে সব আদম আলাইহিস সালামের কাছে যাবে। লম্বা হাদিস। আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালাম মূসার কাছে পাঠাবে, মূসা আলাইহিস সালাম ঈসার কাছে পাঠাবে। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, আজকের দিনে যদি কেউ কিছু করতে পারে আমি একটা পরামর্শ দিচ্ছি, চলে যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটা লম্বা ঘটনা। আর আল্লাহ কি করবে? কি বলো? শিয়াল। শিয়ালও আল্লাহ এদেরকে দুনিয়াতে, এবছর প্রচুর শিয়াল দেখা যাচ্ছে। জি, তো শিয়ালরা আবার কুকুরের সঙ্গে কম্প্রোমাইজেশন করে নিয়েছে। আগে তার তো, এখন বন্ধুত্ব করেছে যে তোরা আমরা মিলেই থাকি। তো যাই হোক, সেই কঠিন দিনে মানুষ পেরেশান হয়ে যাবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। এমন সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নামা ইয়াওমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। সেদিন জাহান্নামকে টেনে আনা হবে 70,000 লাগাম। একটা জাহান্নামের মুখে থাকবে 70,000 জিমামিন, মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন। আল্লাহর নবী বলছেন 70,000 লাগাম দিয়ে জাহান্নামকে টেনে আনা হবে। আর এক একটা জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নামা, সেদিন জাহান্নামকে যখন আনা হবে, ইয়াতাযাক্কারুল ইনসানু, কিয়ামতের মাঠে যারা দাঁড়িয়ে থাকবে সকলেই জাহান্নামকে দেখবে। তারা বলবে কি, ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। এতদিন যে জাহান্নামের কথা শুনছিলাম তাকে এখন 2 চোখে দেখতে পেয়েছি। সেই জাহান্নামকে যখন আনা হবে, জাহান্নাম আবার আল্লাহর সঙ্গে কথা বলবে। জাহান্নামের পা আছে, জাহান্নামের মুখ আছে, জাহান্নামের জিভ আছে, জাহান্নামের অগ্নিশর্মা চোখ আছে। জাহান্নাম চিৎকার করবে তো মেঘের গর্জনের মতো মারবে, আর আল্লাহকে বলবে, রব্বি, হে আমার রব, আইনাল মুতাকাব্বির, আইনাল মুতাজাব্বির, कोई से तकब्बुर रिया करने वाला रहा, जरा अमल करनी तारा कोई, बेनमाजी गुलो कोई, बेरोजादार कोई, जाकात देनी तारा कोई, बेपर्दा नारी गुले कोई। এইভাবে আল্লাহকে একটা একটা নাম ধরে চিৎকার মারবে। আল্লাহকে বলবে, আল্লাহ গুলো দেন, আজকের দিনে আমার পেটে ওদেরকে দিয়ে দেন, আমি ওদেরকে নিয়ে নিষ্পেষণ করব। এই রকম বন্ধুরে জাহান্নামকে আনা হবে। তখন ওই হাসরবাসীরা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। ইয়াকুলু, জাহান্নামীরা বলবে, হাসরবাসীরা বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আমরা যতদিন বেঁচে ছিলাম অনেক সময় পেয়েছিলাম, আজকে সেই সময়গুলির মূল্য বুঝে এসেছে, কেন সেই দিন কিছু পাঠিয়ে রাখিনি। তারা বলবে, কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস, যদি বেঁচে থাকার জীবনে আজকের জন্য কিছু সঞ্চয় করে রাখতাম। আল্লাহ তাবারাক
আকবার তাআলা উত্তর দিচ্ছেন, ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিনের মতো বড় আযাব আর তোমরা দেখবে না। ওই দিনই হবে সবথেকে বড় কঠিন আযাব। ওই দিনের বন্ধন এমন বন্ধন হবে, শিকল থাকবে না, রশি থাকবে না, দড়ি থাকবে না, তালা থাকবে না। তারপরে আমার রবের হুকুমটা এত কঠিন হয়ে যাবে, একটা পা তুলে আর একটা পায়ে ভর দিয়ে হালকা করতে দেওয়া হবে না। কঠিন বন্ধনে সেদিন পড়ে যাবে। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সেই দিন এমন কঠিন বন্ধন হবে এবং আযাব হবে, ওই রকম বন্ধন আর আযাব তোমরা দেখনি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটা কথা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। আবার এই এলাকায় মার্ডার হয়েছে, 20 জনকে আসামি করা হয়েছে এবং একজন বড় মানুষ মরে গেছে। বড় মানুষ মানে সরকারের চোখে বড় মানুষ, এমপি বা মন্ত্রী ছিল সে, যে মার্ডার হয়ে গেছে। 20 জন আসামি আছে। এখন 20 জন আসামি সিআইডি খোঁজ করে নিয়ে দেখেছে আজকে জালসা তোরা আছে, এইখানে 20টা লোক আসামি আছে। বাস সিআইডি খবর দিয়েছে বড়বাবুকে, বড়বাবু বিএসএফ ক্যাম্পে ফোন করে দিয়েছে, এক্সট্রা ফোর্স একদম চলে আসছে, 18-20টা গাড়ি চারিদিকে সাঁ সাঁ করে ঘেরে নিল, পুরো ফিল্ডটাকে ঘেরে নিয়ে 2-4টা ফলস ফায়ার করে দিল। এবং এসপি এসে মাইকটা নিয়ে বলছে, একজনও উঠবি না, একজনও উঠবি না। পুলিশদেরকে প্রকাশ্য বলল, যে উঠবে ওকে লাশ বানিয়ে দাও। সব বসে গেছে। এসপি বলছে, আমাদের 20টা আসামি তুলে নিব, তোদেরকে ছেড়ে দিব। হাজি ভাই, এখানে আপনারা 500 লোক বসে আছেন কি 1000 লোক আছেন, 20টা আসামি মাত্র, 20টা। তা এই 100টা লোকের মন ভারী হবে? সবারই মুখ শুকিয়ে যাবে, ভয় লাগবে? না ওই 20 জন আলাদা হবে? চেহারাটা ওদের কেমন হবে? সবাইকে কেন ভয় লাগবে? যে আসামি নয় ও তো বলে দিল, আমি আসামি তুলে নেব, তোমাদের ছেড়ে দেব। তাহলে সবাইকে ভয় লাগবে? কিয়ামত তাই। উজুহু ইয়াওমাইদিন নাঈমা উজুহু ইয়াওমাইদিন খাসিয়া। কিছু চেহারা নূরে ঝকমক করবে আর কিছু চেহারা কালো হয়ে মুখ শুকিয়ে নিচে নেমে যাবে। সূরা আল ইমরান আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মা লাম ইয়াজ্জাত উজুহুহুম ওয়া আম্মা লাম ইয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আল্লাহ কি বলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা গাসিয়াতে বলছেন, সেই দিনটা এমন দিন হবে, কিয়ামতের দিনটা এমন দিন হবে, অনেক মানুষের চেহারা নূরে আলোতে ঝকমক 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 করবে, তারা আনন্দিত থাকবে। অনেক মানুষের চেহারা কালো হয়ে যাবে। পৃথিবীতে যতই সুন্দরী হোক না কেন, চেহারাটা এত কালো হবে, নিচে দিয়ে নেমে যাবে। তারা জাহান্নামকে দেখে আসামি বোঝা যাবে। এবার আসামি তারা হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আল ইমরানে বলছেন, সেই দিন অনেক চেহারাকে উজ্জ্বলিত দেখবে, অনেকগুলি কালো দেখবে। ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যাদের চেহারাগুলো কালো হবে তারা আসামি ধরা খেয়ে গেছে, কারণ তারা পৃথিবীর বুকে ঈমান আনার পরও কুফরি করেছে। ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। যাদের চেহারাগুলো প্রজ্বলিত আলোকিত হবে, তারা আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে চলে এসেছে। জি ভাই,
ছোট্ট করে একটা কথা আপনাদেরকে বলি, ধ্যান দিয়ে শোনেন। কিয়ামতের মাঠে উঠব, বিচার হবে, পুলসেরাত হবে, কখন দাঁড়িপাল্লা আসবে, আল্লাহ বলবে নূর মোহাম্মদ আয় দেখি তোর আমলনামাটা নিয়ে আয়, ওজন করি। কত ভেজাল, কত ভেজাল, কত কত কঠিন কঠিন জায়গা পার হয়ে তারপর আপনার আমার জান্নাত। কিন্তু মজার কথা কি জানেন, আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন, ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। কিয়ামতের মাঠে উঠি আপনি শরীরের দিকে তাকাবেন যে আমার শরীরে নূর আছে কিনা, আল্লাহ আল্লাহ নূরের আলো দিয়েছে কিনা উজু করার জন্য চেহারাতে। যদি আপনার গায়ে নূর চলে আসে তো আপনি নিশ্চিত হয়ে যান যে আমি আল্লাহর রহমতের আওতাভুক্ত হয়ে গেছি। আল্লাহ নিজেই বলছেন ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। কিন্তু কঠিন কিয়ামতের দিনে মওতকে ডাকবে, কোরআনের কথা গো। কিয়ামতের মাঠে উঠে বলবে মওত। এখন তো মানুষ মওত থেকে বাঁচতে চাইছে, চাইছে কি চাইছে না, আমি যেন না মরি এর জন্য মেহনত করছে। আর তখন মওতকে ডাকবে, মওত আয়। কেন ডাকবে? ইয়াদউ সুবুরা, সূরা সাক্কাত আল্লাহ বলছেন তারা মওতকে ডাকবে। কেন ডাকবে? তারা তাদের মাথাকে কাজে লাগাবে। পৃথিবীতে ছিলাম আত্মীয়র ভিতরে, ধন মাল জমি জায়গা গাড়ি বাড়ির ভিতরে, সুখের ভিতরে। মত এমন একটা জিনিস, যেদিন মত এসেছিল সবগুলোকে ফেলে দিয়ে আমাকে বের করে নিয়ে চলে এলো। তার মানে বাঁচার একটা রাস্তা হলো। ওখান থেকে আমি যেমন পৃথিবী থেকে স্থানান্তরিত হয়ে চলে আসলাম কোথায় না, কিয়ামতের দিকে, কবরের দিকে। এখন যদি মত আসে তাহলে মত আমাকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে, জাহান্নাম আর দেখতে হবে না, জাহান্নাম যেতে হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ায়াদউ সুবুরা, তারা মওতকে ডাকবে, ওয়ায়াসলা সাইরা, তারপরও তাদেরকে জাহান্নামের আগুনে ঢুকতে হবে। যাদের চেহারা আলো হবে তারা কি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, সেই কঠিন দিনে ইতমিনানের সঙ্গে নিশ্চিন্তে কিছু আত্মা থাকবে। তাদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারদিয়া, ফিরে চলো তুমি তোমার রবের দিকে, তোমার রব তোমার উপরে রাজি আছে, তুমিও তাদেরকে তাকে রাজি রেখেছো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভাইরা আমার, অনেকে উঠছেন, আপনাদের দোষ নেই, 12:30 বাজতে চলেছে। ঠিক আছে আপনারা বসেন, আমি 10 মিনিটে ছাড়বো। 10 মিনিট চলে যেন না, আমাকে নিজেকে মনটা খারাপ করবে। 10টা মিনিট আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই লোকেদেরকে, ওই নাফসদেরকে বলবে তোমরা আমার গোলামের ভিতরে ঢুকে যাও, যাদেরকে আমি ভালোবেসেছি। যেমন নামাজে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, যাদেরকে নিয়ামত প্রাপ্ত করেছো তাদের মতো দলভুক্ত করো। এখানে আল্লাহ বলছেন ওদখুলি ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার গোলামের দলে ঢুকে যাও। আবার ওদখুলি জান্নাতি, এবং জান্নাতের মেহমান তুমি হয়ে যাবে। এর নাম হলো কিয়ামত। কিয়ামত যখন শুরু হবে বন্ধুরে, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুজ জাইসুল কাবাতা ফাইদা কানু বিবাইদা আমিনাল আরদি ইউসাফু বিআউ
بأولهم وآخرهم قالت قلت يا رسول الله كيف يخسف بأولهم وآخرهم قال يخسف فيهم أسواقهم ومن ليس منهم قال يخسف بأولهم وآخرهم ثم يبعثون على نياتهم আম্মা জান আয়েশা বলেন বিশ্বনবী বলছেন একদল লোক কিয়ামতের আগে কাবাকে ভাঙার জন্য বাড়ি থেকে বের হয়ে চলে যাবে, যেই কাবার কাছাকাছি গিয়ে পৌঁছাবে ওদের সন্ধ্যা হয়ে যাবে, ওরা বলবে এখানে তাবুকে রেডি করে নাও, আজকে রাত্রিটা এখানে থেকে যাব, সকালে উঠে আল্লাহর ঘর কাবাকে ভেঙে দিব। তারা রাত্রিতে তখন ওখানে তাবু গেড়ে সেখানে তারা আরাম করার জন্য ঘুমিয়ে যাবে। নবীজি বলছেন ইকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, ওখানে এত জোর ভূমিকম্প হবে, ওই ভূমিকম্পতে এলাকার সমস্ত মানুষ মারা যাবে। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন করে হবে যে সবাই মারা যাবে? ফিহিম আসওয়াকুম ওয়া লাইসা মিনহুম, ওখানে এমন লোক আছে তাদের দলভুক্ত নয়, কেউ তো ফজরের নামাজ পড়ার জন্যে, কেউ তো তাহাজ্জুদ পড়ার জন্য শুয়েছে, সবাই যদি মারা যায় দয়ার নবী এটা কেমন করে হবে? আল্লাহর নবী বললেন ইখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম, মানুষ মরবে তো সব একসঙ্গে মরে যাবে, কিন্তু নিয়তের কারণে ওই কঠিন কিয়ামতের মাঠে বিভাজন হবে। পৃথিবীতে যদি কোনো গজব আসে, গজব হলো আম, যে এলাকায় আসবে এক ধার থেকে সব মারা যাবে, কিন্তু নিয়তের কারণে কঠিন কিয়ামতের মাঠে ভাগ হবে। সেই কঠিন কিয়ামতের মাঠে যখন বিভাজন চলবে বন্ধুরে, সেই কঠিন দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষদেরকে হিসাব নিকাশ নেবেন, আবার অনেককে ক্ষমা করবেন, মাফ করবেন, কিন্তু কঠিন বিষয় হচ্ছে কিয়ামতের দিনে আদালত দুইটি হবে। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ, হুকুকুল্লাহ, আমি নিজের কথা বলছি, এটা আমার মনের কথা, আমি ভাবিয়েন না যে এটা আমি কোনো তাফসীর বা বুখারী থেকে বলছি। হুকুকুল্লাহ যেগুলো আছে, আল্লাহর যেগুলো হক আছে, 98% লোক বেঁচে যাবে, জান্নাত চলে যাবে, আল্লাহ মাফ করবেন, আল্লাহ এত বড় মেহেরবান। কিন্তু হুকুকুল ইবাদ যেটা আছে এটা বড় কঠিন, এতে মানুষ বেশি জাহান্নাম যাবে। আমি ইনাকে গালি দিয়েছি, মাপ চাইনি, আমি ইনাকে গালি দিয়েছি, মাপ চাইনি, আমি আমার বড় ভাইকে অপমানজনক কথা বলেছি, মাপ চাইনি। অনেকে ভাড়া ক্লিয়ার দেয় না বাসে গাড়িতে, না, 1 টাকার জন্য আপনি আটকে গেছেন কিয়ামতের মাঠে, 1 টাকা 1 টাকা 1 টাকা 1 রুপি। বাসওয়ালা বলছে ভাই তোমার বাড়ি পর্যন্ত 25 টাকা ভাড়া বহরমপুর থেকে, 20 টাকা দিয়ে বলছি চুপ করা, একটু মাস্তান যদি বেশি হয় তাহলে 10 টাকা দিয়ে বলবে মুখ খুলবি না, থাবড়ে দেবো, বাস হয়ে গেল। টোটোওয়ালা আপনাকে নিয়ে এসে বাড়ির দরজায় নামালো, কত দিব রে? দাও গো চাচা 25 টাকা, 20 টাকা দিয়ে হাসতে হাসতে চলে গেলেন, অন্তর থেকে মাফ করেনি, ফেঁসে গেল, ফেঁসে গেল তা গেল। এই হুকুকুল ইবাদে মানুষ 198 জন আটকে যাবে সেই কঠিন কিয়ামতের দিন। সেদিন কঠিন কিয়ামতের দিনে নেকি দাঁড়ি পাল্লা ওজন করা হবে। আম্মা জান আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান ইনদাল মিজান, মানুষ 3 জায়গায় মানুষ কেউ কাউকে মনে রাখতে পারবে না, এত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তার মধ্যে একটা হচ্ছে দাঁড়ি পাল্লার কাছে, দ্বিতীয় হচ্ছে যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, আর 3 নম্বর হচ্ছে ইজা উজিয়া তরিক ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলসেরাতকে রাখা হবে, মানুষ বিভ্রাট হয়ে যাবে, চিন্তিত হয়ে যাবে, একদম গভীর চিন্তায় পড়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কঠিন দিন আমাদের জন্য সামনে রেখে দিয়েছেন। গতকালকে একটা কথা বলছিলাম, আজকে ওটা বলি। মানুষ যখন অনেক দূরের সফরে যায় তার পূর্ব প্রস্তুতি তৈরি করে, এ ব্যাগটা দিয়ে তোরে, ব্যাগে
চার্জার নিল, মোবাইল নিল, ব্রাশ নিল, কলগেট নিল, গামছা নিল, জামা নিল, কাপড় নিল, আর কি দরকার কাগজগুলো নিয়েছে কিনা, আধার কার্ড, প্যান কার্ড, এটা সেটাগুলোকে ভরলো, সব রেডি করে। কেন? চেন্নাই যাবে, কেন গোয়া যাবে, কেন মুম্বাই যাবে, কেন দিল্লি যাবে, কেন অমৃতসর যাবে। 6 মাস পর আসবে, 6 মাস পর আসবে। যদি একটা মাল ছাড়া যায় তো আপনি আবার সেটা জোগাড় করে নেবেন, কিন্তু এমন একটা সফর আসছে অচিরি, কবে যাব তাও জানি না, তার জন্য জোগাড় এখনো আমরা তৈরি শুরু করিনি, তার জন্য কোনো জোগাড় নেই, কোনো জোগাড় নেই। তো ভাইয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বহুত সুযোগ দিয়েছেন। কবরে যখন মানুষ কবর থেকে ফিরে আসতে চাইবে, কবরে যখন আযাব শুরু হবে, তখন বলবে আল্লাহ তুমি একটাবার আমাকে ছেড়ে দাও, একবার ছেড়ে দাও, আমি আবার নেককার হয়ে ফিরে আসব। কিন্তু আর সুযোগ দেওয়া হবে না, বহুত সুযোগ দেওয়া হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালইয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু হিয়া বিইসাম হিয়া ওয়ালা মিনাল্লাযীনা কাফারু হিয়া। কোরআন শুনতে নাই? আরে যেখানে কোরআন শুনে। বিসমিল্লাহির রহমানির রহিম, ফালইয়াউমাল্লাযীনা কাফারু লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু ওয়া বিইসাল মাসীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন মানুষ জাহান্নামের ভিতরে চলে যাবে, জাহান্নাম এত কঠিন জায়গা, ওখানে পৌঁছানোর পর ওই জাহান্নাম থেকে মানুষ কি কি করতে চাইবে শুনেলেন। আল্লাহকে বলবে, আল্লাহ আজকের দিন আমাদেরকে ছেড়ে দাও, আমরা এরপরে দান খয়রাত করে আবার আপনার কাছে ফিরে আসব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, না, এই সুযোগটা দেয়া হবে না। ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু হিয়া মাওলাকুম ওয়া বিইসাল মাসীর। কঠিন জাহান্নামের ভিতরে মানুষ যখন পড়বে, তখন ফিদিয়া দিতে চাইবে। কেন ফিদিয়া দেবে? আজকে আমরা দুনিয়াতে শুনেছি, বিশ্বনবী বলেছেন, সাদকাতু তারাদ্দুল বালা, মানুষ সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আমি বলছি, আর কেউ বলছে, আফজাল বলছে, আর কেউ বলছে, দেন দেন দেন, বালা মুসিবত দূর হয়ে যাবে। ওরা যখন জাহান্নামে মানুষ চলে যাবে, তখন সে চিন্তা করবে কঠিন আযাবে পড়েছে, তো আজকের দিনে যদি আল্লাহকে ফিদিয়া দেওয়া হয়, ফিদিয়া মানে জরিমানা, ফিদিয়া মানে আপনার কিনা ধরেলেন এটাকে জরিমানাই বলা যেতে পারে, মুক্তিপণ বলা যেতে পারে। জাহান্নাম থেকে আমি বেরিয়ে যাব, চিৎকার মেরে বলবে, মাবুদ যেদিন তুমি আমাকে পৃথিবী থেকে নিয়ে আসো, সেদিন আমি আমার সমস্ত জমি জায়গা, ঘর বাড়ি, ছেলে পিলে, বউ বিটি, সোনা দানা সবকে ফেলে দিয়ে চলে এসেছি। সেগুলো কোথায় গেছে আমি জানি না, তবে এতটুকুই জানি সব আপনার কাছে জমা আছে। আমি সব ফিদিয়া করে দিলাম, দান করে দিলাম। আজকের দিনে আমাকে জাহান্নাম থেকে আপনি মুক্তি দিয়ে দেন। আল্লাহ বলছেন, ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সেই দিন বেঈমানদের কাছ থেকে কোনো রকম ফিদিয়া বা জরিমানা কোনো রকম নেওয়া হবে না, তাদেরকে জাহান্নামে রাখা হবে, আগুন তাদের জন্য ঠিকানা হবে, আর এটাই হবে তাদের উপযুক্ত শাস্তি। অতএব বন্ধুরে, একদিন দিতে চাইব, সেদিন গ্রহণ হবে না। এর নাম হলো কিয়ামত, এর নাম হলো জাহান্নাম। অতএব পৃথিবী এমন একটা জায়গা, এটা আমল করার জায়গা, এর নাম হচ্ছে দারুল আমাল। এখানে যেমন আমল করব, ওই রকম নাতিজা কিয়ামতের মাঠে উঠাতে পারবো। অতএব যদি কিছু করতে হয়, তো পৃথিবী থেকে করি যেতে হবে। ঠিক আছে, এদিকে আগালে পড়ে যাবে যে। ও আচ্ছা আচ্ছা, তো আমাকে বলছি চান, দু ভাইয়ে খাবো চান।
জি ভাই, একদিন আসবে। আমার ওস্তাদ বলতেন দে বাপ, আর একটা হচ্ছে লে বাপ। মৌলবীরা বলে দে বাপ, আর রাতে ডাকাত ঢুকলে চাকু বের করলে ঘুরিয়ে বলবে লে বাপ। তো লে বাপ যেন না হয়। কেউ আছেন একটা, আপনারা 5টা মিনিট টাইম দেবেন, উঠবেন না কেউ, একসঙ্গে উঠবো, এটাই ভালো। 5 মিনিট চেয়েছি মাত্র। আল্লাহর গোলাম কেউ আছেন একটা 2000, 5000, 10,000, 20,000 দেনেওয়ালা? আর ওই কমিটি লোক একটা চাদর নিয়ে ওই শেষে দাঁড় করিয়ে দেন, যে যাবে ওর কাছে টাকা নেবে, আর যদি না দেয় তখন ধরে পড়ে যাও ওখানে, ছেড়ো না, ওখানে গিয়ে দাঁড়ান একদম শেষে। ভাই কেউ আছেন একটা 5,000, 10,000 দেনেওয়ালা?